আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। তো আমরাও ভালো আছি। যে দেখেন আমাদের বাচ্চারা, ওরাও খুব ভালো আছে। তোমরা ভালো আছো সবাই? তো এই যে নুপুর, তুমিও ভালো আছো? হাই দাও, হাই দাও, হাই দাও, আসসালামু আলাইকুম দাও। আচ্ছা, তো তো এখন ওরা বায়না করছে, ওদের এখানে দোলনাগুলো লাগাই দিব। তো আপনারা দেখেন। ও আচ্ছা আচ্ছা, ওদের দোলনাটা লাগাই দিতে হবে, ওরা দোলনা খাবে। তো এখন আমি ভিডিও শুরু করলাম আপনাদের মাঝে। এখন বাজে কয়টা? 4টার মতো। তো কাজে অনেক বিজি ছিলাম তাই। তো আপনারা দেখেন, আমি ওদের দোলনাটা লাগাই দিই, ওরা দোলনা খাক, বাচ্চা মানুষ। এই যে দেখেন, ওদের দোলনাটা বাড়িয়ে দিতে হবে। বাচ্চাদের বায়না তো করতেই হবে পুরো, ওরা দোলনা খাবে। এখন তো টাইম বেজে আছে, মানে আমরা যাবো এখন। কোথায় যাবে? মানে হইলো ওইদিকে। এখন দোলনা খাইতে ওই ঘরে। এখন দিতে পারবো, এখন 5 মিনিট গেছে। না রে, এটা বান্ধা দিলি হয়ে গেছে। তো এটা অনেক কষ্ট বাঁধতে, কিন্তু কিসের জন্য? কারণ এটা খুব টাইট করে বাঁধতে হবে। না বাঁধলে হয়তো বা বাচ্চা আমার দিক করে, না হলে বাচ্চারা মনে করেন পড়ে যেতে পারে। তার জন্য এটা টাইট করে বাঁধতে দিতেছি। যাবে না, 1 মিনিট হয়ে গেছে গা। এখন স্কিপ করো। তো এই যে আমার দোলনা বান্ধা হয়ে গেছে। তো দেখি যে আমি একটু দোলনা খাই, যে এটা ছিঁড়ে পড়ে কিনা। এই যে দেখেন, খুব টাইট করে বেঁধে দিছি। তো যেহেতু আমি দোলনা খেতে পারতেছি, অবশ্যই এটা ছিঁড়বে না। বাচ্চারা ওই যে রুমের ভিতরে একটা দোলনা আছে, ওইখানে গেছে দোলনা খাইতে। ওরা একটু পরে এখানে বসবে, আপনারা দেখবেন সবাই। কি আয়সা পড়ছো? দেয় নাই না, বসো। যে আমি বইছি, দেখো ছিঁড়ে নাই। যাও বসো। বসো। রোহান, দোলনা খাও। কেমন লাগে? মজা। তুমি একটু পরে বসবা। এই যে আমাদের ইফতারি বানানোর আয়োজন চলতেছে। রোজার মাসে তো দৈনিক ইফতারি বানাতে হয়, জানেন। এই যে এখানে আলু চপ, আর ওইখানটা আরো বাজার হয়েছে, ওই বলে আছে। এই যে এখানে সেভ দেওয়া হয়েছে। আমার যা দেখে ইফতারি বানাতে বানাতে সে বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ বেসনটা আমি গোলাই দিছি, বেসনটা খুব পাতলা হয়ে গেছে। তো আলু চপের সাথে খুব রাগ দেখাচ্ছে, আবার আমার কথা শুনে সে হাসে। কেন? তোমার ভিডিও উঠলে কি হবে? তো আমরা আজকে কি কি রান্না বান্না করলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। এই যে দেখেন, এখানে কত ইফতার দেখছেন। এইখানটা আবার ওইখানে বাজা হচ্ছে। রায়ান, তুমি ভাত খাবে না? রায়ান ভাত খাবে না? নিয়ে আসে চিকেন বোনা। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, ঠান্ডা পানি। এই যে পানি, এনো ঠান্ডা পানি ধরো। তোমার মগে একটু দেবো পানি। ওই আল্লাহ আল্লাহ। হ্যাঁ, ওই যে একটু বেসন দাও, এখানে দিলে গইলা যাবো একটু পরে। নাও, খাইছো? পানি খাইছো? দাও।
हेलो भाई कैसे हो? अरे तुम्हें पता है कि नकली शिनचैन आया था। क्या बात कर रहे हो? नहीं मुझे नहीं এনো पता। পানি নো রোহানে যে বাদ দিছে ওই বাতি তো খাইতে পারতেছে না কি করছো তুমি হ্যাঁ কি আচল মা রিয়া মা আচল মা সত্যি হ্যাঁ তুমি কিছু খাইছো কি খাইছো ভাত খাইবা তাহলে ডিমই খাও কি কয় আর তো এই যে দেখুন এখানটা এই যে মুরগির মাংস ভুনা করা হয়েছে এই যে বাচ্চাদের জন্য বাচ্চারা এই শুধু মুরগি মাংসই খায় মাছ মাছ গরু মাংস এগুলো রান্না করলে খায় না ওরা খালি শুধু এই যে চিকেন খাইবে আর এই যে এইখানটা এই যে কচুমুখি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করছি টমেটো দিয়ে আর এই যে এইখানটায় আছে আপনার এই যে ভেন্ডি ভাজি এখানটা ভেন্ডি ভাজি করছি আর এখানটায় যে বুট সিদ্ধ করে রাখছি ডাবলি আর বুট বাগার ধরবে ইত্যাদি বানানো হইলে তারপর আর এই যে এইখানটা আছে আপনার ডাউল গ্যাস নাই ডাউল এখানে নিতে হবে দেখছেন গ্যাসে লড়ে না আর এখানটায় যে মাছ বোনা ছিল বাসি তরকারি তো আর কি রমজান মাসে প্রচুর কাজ কাম এখানে থালা বাসন জমে আছে ওখানে ইফতারি হচ্ছে আসর আজান দিয়ে দিছে কাজ কামে শেষ নেই যে এখানটার জন্য ইফতারির জন্য পেঁয়াজ দুপুদিনা পাতা কাটা হয়েছে এখানে যে শরবত বিছানো হয়েছে আর একটু পরে বরফ দিয়ে দিব এই যে দেখুন শরবত তো রমজান মাসে শরবতটা খুব মজা হয় তো এই যে রান্না বান্না শেষ ইফতারির আয়োজন শেষ তো এখন যেহেতু সময় আছে তাই একটু আসলাম বারান্দায় এই যে দেখছেন পাখির আওয়াজ শুনতেছে এই যে আমাদের বাসায় এই যে এইখানটায় পাখির বাসা বানাচ্ছে ওই যে দেখুন এখানটায় যে পাখির শব্দ শোনা যাচ্ছে তো এই যে দেখুন রোজা মাসের জন্য কত পিস আনা হয়েছিল তো এখন এই যে এতগুলো পিস আছে অর্ধেক নষ্ট হচ্ছে অর্ধেক আমরা খাচ্ছি যেহেতু রমজান মাস পিস লাগে প্রচুর পিস লাগে তো এই যে আমার পছন্দের জায়গাটা আমি আপনাদের বলছিলাম এর আগের এক ব্লগে এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা আমার খুব ভালো লাগে এই দেখছেন পাখি যায় উপরে হয়েছে এই ভিউ আর নিচে হয়েছে এই ভিউ এখানটা দাঁড়ালে অনেক কিছু দেখা যায় এই যে মানুষ আসতেছে যাচ্ছে দেখুন গাড়িও আসে যখন জামের সিজন আসে তখন এই যে এই জাম গাছটায় আম গাছটায় ওই যে জাম গাছটা আম গাছের পিছনে ওই গাছটার ভিতরে প্রচুর জাম ধরে তো এই গাছের জামগুলো আমরাই আমার হাজব্যান্ডই পারে আমরা খাই যেহেতু এই বাসায় বাড়িওয়ালা আসে না আর বাড়িওয়ালা আমার হাজব্যান্ডকে দায়িত্ব দিয়ে গেছে যে আপনি হইলে আপনি আমাদেরও কিছু দিয়ে না আপনিও খান তো এই গাছের জাম বেশিরভাগ আমরাই খাই আর জামগুলো খুব মিষ্টি এই যে দেখছেন গাড়ি যাচ্ছে গাড়ি যায় সব কিছু আর এই যে দোলনা একটু বসি তো এই যে আমি এইখানটায় এই যে বারিন্দায় আর এই যে আমি দোলনা খাচ্ছি তো আর কি ভিডিওটা আর লং করবো না আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরাও ভালো থাকি সুস্থ থাকতে পারি
তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যাতে আমি আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখে আমি আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।